এই দুনিয়ার মেলা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাধ্যমে দুনিয়াকে শেষ করে দিবেন। আসমানগুলো ভেঙে যাবে, 7 আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন কিয়ামত হবে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এবং তারকাগুলো, নক্ষত্ররাজিগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে উত্তাল শুরু হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, এবং কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। কবরের মধ্যে যারা আছে সবাই উঠে যাবে, হাসরের ময়দানে সবাই একত্র হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সেদিন মানুষ জানতে পারবে সে কি অগ্রে প্রেরণ করেছে আর কি পশ্চাতে রেখে গেছে, কি পিছনে রেখে গেছে, কি করে নাই, মানুষ সব কিছু জানতে পারবে। হাসরের ময়দানে সমস্ত মানুষ আফসোস করবে। কাফের বেদিন মুশরিকরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, তারা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, বলবে, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে দুনিয়া আরেকবার পাঠিয়ে দেন, তাহলে আমরা যে ভালো কাজগুলো করি না এগুলো করে আসব। মাইদুরুহু মাজবুরুহু আই সাইয়্যিদ আলম, মাইদুরুহু মাজবুরুহু আই সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, कायस के मानंद नहीं आशिक लैला, कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाहु वलियुल्लज़ीना आमनू युखरिजुहुम मिनज़्ज़ुलुमाति इलन-नूर वल्लज़ीना कफ़रू أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেন যে মুমিন ঈমানদার যারা তাদের বন্ধু হলেন আল্লাহ। ইমানদারদের বন্ধু আল্লাহ, যারা আল্লাহকে বন্ধু বানাবে, ইউখরিজুনাহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবেন। রব্বুল আলামিন জাহান্নামের পথ থেকে তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবেন। আর কাফের যারা, বেদিন মুশরিক যারা, নাফরমান যারা, তাদের বন্ধু হলো তাগুত, শয়তান। শয়তান যাদের বন্ধু হবে, শয়তান যাদের প্রিয় হবে, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-জুলুমাত, এই শয়তান মানুষকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যাবে। ঈমানের পথ আলোর পথ, কুফরির পথ অন্ধকারের পথ। শয়তান মানুষকে ঈমানের পথ থেকে, আলোর পথ থেকে কুফরের পথ, জাহান্নামের পথে নিয়ে যাবে।
নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহকে বন্ধু বানাতে হবে, শয়তানকে বন্ধু বানানো যাবে না। যদি শয়তান আমাদের বন্ধু হয়ে যায় তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিলেন, এটা আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ, অনেক বড় ইহসান। ভালো কাজ করার তৌফিক সবার হয় না, ভালো কাজ নেক কাজ সবাই করতে পারে না। রব্বুল আলামিনের মায়ার নজর, নেক নজর যার উপর থাকে একমাত্র সেই ভালো কাজ করতে পারে। আমরা যারা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, হক্কানি আলেমদের থেকে আমরা দুই একটা কথা শুনতে পারছি। বুঝতে হবে, ধরে নিতে হবে আল্লাহ পাকের একটা নেক নজর, মায়ার নজর আমাদের প্রতি আছে, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। ভালো কাজ করতে পারা এটা অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া চলার পথে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত অনুগ্রহ করেছেন। আল্লাহ পাকের নিয়ামতগুলো, আল্লাহ পাকের অনুগ্রহগুলো যদি আমরা গণতে শুরু করি, এক এক করে যদি আমরা গণনা করি, আমাদের হায়াত ফুরিয়ে যাবে, জীবন ফুরিয়ে যাবে। আল্লাহ পাকের নিয়ামত অনুগ্রহ গণে আমরা কখনো শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তোমরা যদি আমার নিয়ামতগুলো এক এক করে গণতে শুরু করো, তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। আমার নিয়ামতগুলো গণে তোমরা কখনো শেষ করতে পারবে না। দুনিয়ার মধ্যে যত গাছপালা আছে, দুনিয়ার মধ্যে যত সাগর আছে, বলে গাছপালাকে যদি কলম বানানো হয়, পৃথিবীর সবগুলো বৃক্ষ, সবগুলো গাছ যদি কলম হয়ে যায়, আর সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, এরকম আরো 7 সাগরকে যুক্ত করে যদি কালি বানানো হয়, আর ওই কলম কালি দিয়ে এক এক করে আল্লাহর গুণগান লিখতে শুরু করে, পৃথিবীর সমস্ত সাগরের কালি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান লেখা কখনো শেষ হবে না। রব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন নাকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যত বৃক্ষরাজি আছে, যত গাছপালা আছে, এগুলোকে যদি কলম বানানো হয় এবং সাগরের পানিকে যদি কালি বানানো হয়, এরকম 7 সাগরের পানি যদি কালি হয়, আর ওই কলম কালি দিয়ে আমার গুণগান লিখতে শুরু করে, পৃথিবীর সমস্ত কালি ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমার গুণগান লেখা কখনো শেষ হবে না। সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না প্রভু তোমার শান, লেখা হলো না প্রভু তব গুণগান, লিখা হলো না প্রভু তব গুণগান। তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
পাক এত বড় মহান, এত বড় ক্ষমতাধর যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত নিয়ামত, এত গুণগান, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যদি আমরা এগুলো গণতে শুরু করি কখনো আমরা গণে শেষ করতে পারবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে হবে। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের নিয়ামত আরো বাড়ায় দিবেন। যদি আল্লাহ অকৃতজ্ঞ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামতকে ছিনিয়ে নেবেন এবং আমাদেরকে কঠিন আযাবে তিনি গ্রেফতার করবেন। আমি আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস আমি পাঠ করেছি, আমার আলোচ্য বিষয় হলো হাসরের ময়দানের ভয়াবহতা। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এবং পঠিত হাদিসের মধ্যে কিয়ামতের ভয়াবহতার কিঞ্চিত আলোচনা রয়েছে। হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে, হাসরের ময়দানটা কেমন হবে, এই সম্পর্কে কিছু আলোচনা করে আমি আজকে আমার আলোচনা শেষ করে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে সুন্দর পৃথিবী, এই যে সুন্দর দুনিয়া, কত সুন্দর আকাশ খুঁটিবিহীন আমাদের উপরে ঝুলে আছে, এই বিস্তৃত জমিন, কত বিশাল জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সমতল করে দিয়েছেন। একদিন এই আকাশ ভেঙে পড়ে যাবে, জমিনগুলো তামা হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাধ্যমে দুনিয়াকে শেষ করে দিবেন। দুনিয়ার কোনো কিছু বাকি থাকবে না, শুধুমাত্র আল্লাহর সত্তাটাই বাকি থাকবে। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে জানায় দেন, কুল্লু মা আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, হে নবী, শুধুমাত্র আপনার রবের মহান সত্তা এটাই বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম একজন বড় ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতার সংখ্যা কেমন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। অগণিত অসংখ্য কোটি কোটি ফেরেশতা আছে। এর মধ্যে 4 জন ফেরেশতা আল্লাহর কাছে অনেক দামি, তারা অনেক সম্মানিত। একজন হলেন জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হলেন আজরাইল, আরেকজন হলেন মিকাইল, আরেকজনের নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম তার কাজ হলো তিনি সিংহায় ফুঁক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে একটা সিংহা দিয়ে দিয়েছেন। এই সিংহা নিয়ে তিনি বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আদেশ করবেন ফু দেওয়ার জন্য, রব্বুল আলামিন যখন আদেশ করবেন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুৎকার মারবেন। কিতাবের মধ্যে আসছে 2টা ফুৎকার হবে। কয়টা ফুৎকার? 2টা ফুৎকার হবে। প্রথম ফুৎকার যখন দিবে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। রব্বুল আলামিন বলেন, যখন সিংহে প্রথম ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ, আসমান জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে ইচ্ছা করেন তারা ছাড়া অন্য সবাই বেহুশ হয়ে যাবে। আবার আরেকটা সিংহে ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয় ফুৎকারে সমস্ত মানুষ যারা মৃত্যুবরণ করেছে, কবরবাসী যারা, সবাই উঠে যাবে, সবাই জীবিত হয়ে যাবে, হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। এ দুনিয়ার ময়দান এটাই হবে হাসরের ময়দান। হাসরের ময়দান হবে বড় ভয়াবহ, বড় কঠিন একটা সময়, যেদিন সন্তান তার মা বাবাকে চিনবে না, সন্তান
মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না, এমন ভয়াবহ এক অবস্থা হবে। সবাই ইয়া নাফসি করবে, এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। হায় আমার কি উপায় হবে, হায় আমার কি উপায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গুসা হবেন, এমন রাগান্বিত হবেন, দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত নবী আউলিয়ারা তারাও ভীত সন্ত্রস্ত থাকবে, সবার মাথা নত থাকবে, আল্লাহর ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত থাকবে। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্রিত করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে মানুষকে খালি পায়ে এবং জামাবিহীন বস্ত্রহীন করে খতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। দুনিয়ার সমস্ত মানুষ যারা হাশরের ময়দানে একত্রিত হবে তাদের পায়ে কোনো জুতা থাকবে না, পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই হবে বস্ত্রহীন, খালি গায়ে সবাই থাকবে, সবাই হবে খতনাবিহীন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্র করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আর রিজাল ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'যিন। তখন তো সমস্ত পুরুষ সমস্ত নারীরা যখন একত্র হবে একে অপরের লজ্জাস্থান তো দেখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'যুহুম ইলা বা'যিন। আয়েশা রে, হাশরের ময়দান এমন ভয়াবহ হবে, এমন কঠিন হবে যে মানুষ অন্যের দিকে তাকাবে এই সুযোগটাও পাবে না, এত ভয়ঙ্কর অবস্থা হবে, এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন মানুষ হবে, সবাই নিজেকে নিয়ে পেরেশান থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। মানুষ তার ভাই থেকে ভাগতে থাকবে, বাবা মা থেকে ভাগতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। রব্বুল আলামিন বলেন, সেদিন অর্থাৎ হাশরের ময়দানে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার বাবা মা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং নিজের স্ত্রী স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। এভাবে কেউ কারো পরিচয় দিবে না, সবাই একে অপর থেকে ভাগতে থাকবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা হাশরের ময়দানে হবে। হাশরের ময়দানে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, বিন্দু পরিমাণও নড়াচড়া করতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে হাশরের ময়দানে যখন মানুষ একত্র হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 5টা বিষয় সম্পর্কে প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত এই 5টা বিষয়ে মানুষ জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে তার জায়গা থেকে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মানুষ যতক্ষণ পর্যন্ত 5টি বিষয় সে জিজ্ঞাসিত না হবে, 5টা বিষয় সম্পর্কে যতক্ষণ তাকে জিজ্ঞাসা না করা হবে, সে তার জায়গা থেকে চুল পরিমাণ নড়তে পারবে না। 1 নম্বরে প্রশ্ন হবে, আন উমরি ফিমা আফনা। ও বান্দা, তোমাকে যে আমি আল্লাহ একটা জীবন দান করেছি, 60-70 বছরের তুমি একটা জীবন পেয়েছো, ওই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো?
নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন হবে, জীবনটা কোন কাজে আমরা ব্যয় করেছি। আল্লাহর বিধান মতো আমি জীবনটাকে পরিচালিত করেছি না শয়তানের পথে চলেছি, আল্লাহর হুকুম মতো আমি চলেছি না মন চাই জিন্দেগি আমি যাপন করেছি। আমার জীবন সম্পর্কে প্রশ্ন হবে। নাম্বার 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 2 নাম্বার প্রশ্ন হবে, বান্দা তোমাকে যে আমি একটা যৌবন কাল দিয়েছি, তোমার যৌবনটা তুমি কোন কাজে ক্ষয় করেছ, কোথায় ব্যয় করেছ? নারীর পিছনে ঘুরে ঘুরে, মদের পিছনে, জুয়ার পিছনে ঘুরে ঘুরে তুমি খরচ করেছ, মোবাইল ফোন ইন্টারনেটের পিছনে সময় দিয়ে 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 তোমার যৌবনটাকে তুমি ক্ষয় করেছ, না আমার পথে তুমি খরচ করেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে পুরো জীবনের প্রশ্ন করবেন, তারপর বিশেষ করে আল্লাহ যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন। আমার যুবক ভাইয়েরা, এই যৌবনকাল আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত, আল্লাহ পাকের দান। আজকে আমার দেহে অনেক শক্তি আছে, অনেক বল আছে, কিন্তু একটা সময় আসবে এই যৌবন আমার থেকে ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি তখন লক্ষ কোটি টাকা খরচ করে যৌবন ফিরিয়ে আনতে পারবো না। এই যৌবন আল্লাহর দান, যে আল্লাহ আমাকে যৌবন দিয়েছেন, আল্লাহর পথে আমাকে যৌবনটাকে খরচ করতে হবে। যদি আমি যৌবনটাকে আল্লাহর পথে পরিচালিত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর খুশি হয়ে আমার জন্য তিনি জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তিনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি আমি যৌবনকাল পেয়ে আল্লাহকে ভুলে যাই, যৌবনের উন্মাদনায় আমি আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করি, তাহলে আমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তৈরি ভয়াবহ জাহান্নাম। এজন্য আল্লাহর দ্বারা যৌবনটা আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। 2 নাম্বার প্রশ্ন হবে এই যৌবনকাল সম্পর্কে, ওয়ান শাবাবি ফিমা আবলা। নাম্বার 3, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, ও বান্দা তোমাকে যে আমি সম্পদ দান করেছি, মাল সম্পদ দিয়েছি, এগুলো তুমি কোন কাজে ব্যয় করেছো? হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো? আমার রাস্তায় দান করেছো কিনা, না তুমি হারাম পথে গুনাহের পথে খরচ করেছো? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। 3 নাম্বার প্রশ্ন হবে যে ধন সম্পদ তুমি কোন পথে অর্জন করেছো, হালাল পথে না হারাম পথে? এরপরে ওয়া ফিমা আনফাকা, এগুলো তুমি কোন পথে খরচ করেছ? 3 নাম্বার প্রশ্ন হবে যে মাল আমি কোন পথে অর্জন করেছি, আর 4 নাম্বার প্রশ্ন হবে কোন পথে খরচ করেছি। সর্বশেষ 5 নাম্বার প্রশ্ন হবে ওমাযা আমিলা ফিমা আলিমা, বান্দা তুমি যা জেনেছ সে অনুযায়ী কতটুকু আমল করেছ? আমরা তো অনেক কিছু জানি, এই যে মাহফিলে আসি, হক্কানি আলেমদের থেকে আমরা বয়ান শুনি, আলোচনা শুনি, অনেক কিছু আমরা শিখতে পারি না? অনেক কিছু তো আমরা এখান থেকে শিখতেছি, জানতেছি। ওয়াজ শুধু শুনলেই লাভ হবে না। আমি ওয়াজ শুনে এক কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের করে দিলাম, এই ওয়াজ, এই নসিহত, আমার এই শিখা, আমার এই শোনা হাসরের ময়দানে আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আর আমি যদি ওয়াজ শুনে আমি আমল করি, আমলের নিয়তে শুনি, তাহলে এই ওয়াজ আমার কাজে আসবে, এই ওয়াজ আমার নাজাতের উসিলা হবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে। এজন্য আমরা যা জানি, জানা মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি তো জানছো যে নামাজ না পড়লে কি গুনাহ, রোজা ভেঙে দিলে কি গুনাহ, এবং বেপরদায় চললে কি গুনাহ, সুদ খেলে ঘুষ খেলে কি গুনাহ, এরপরও তুমি কেন এটা করলা? কেন নামাজ পড়লা না? কেন রোজা রাখলা না? কেন বেপরদায় চললা? কেন সুদ খাইলা? কেন ঘুষ খাইলা? আল্লাহ তাআলা শক্তভাবে আপনাকে আমাকে ধরবেন। এজন্য আমরা যা জানি সে মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এরকম 5টা প্রশ্ন আমাদেরকে করবেন, কেউ এর থেকে বাঁচতে পারবো না। এরকম ভাবে আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নসিহত করতেছেন, ও উম্মত, 5টা জিনিস আসার আগে তুমি 5টা জিনিসকে মূল্যবান সম্পদ মনে করো, গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে তুমি মূল্যায়ন করো। বার্ধক্য আসার আগে এই যৌবনকাল আল্লাহর দান, একদিন যৌবন ফুরিয়ে যাবে। এই যে মুরব্বীরা, তোমার সামনে তোমার দাদা আছে, নানা আছে, আরো মুরব্বীরা আছে, দেখো এক সময় তো তারাও যুবক ছিল, তাদের গায়ে অনেক শক্তি ছিল, আজকে কোথায় গেল এই শক্তি? একদিন তোমার আমার অবস্থা এমন হবে, শরীরের শক্তি আর থাকবে না, একবারে আমি কুজু হয়ে যাব, আমার শরীরের চামড়াগুলো বটে যাবে, আমার গালগুলো ভিতরে চলে যাবে, যৌবনের ধম্ব অহংকার আমার আর থাকবে না। দুনিয়ার মধ্যে কত রাজা বাদশারা ছিল, ফেরাউন ছিল, হামান, কারুন, এরকম প্রভাবশালী কত রাজা বাদশারা ছিল, আজকে তো তারা কোথাও কেউ নাই, সবাই তারা চলে গেছে, সবাই মাটির সাথে মিশে গেছে। একদিন আপনাকে আমাকে সবাইকে মাটির সাথে মিশে যেতে হবে, আমার অস্তিত্ব বলতে কিছুই থাকবে না। এজন্য সব সময় আল্লাহর ভয় অন্তর রাখতে হবে, যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। আল্লাহর হাবিব বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে পৌঁছার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ও উম্মত, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো। সুস্থতা এটাও আল্লাহর দান, অসুস্থতাও আল্লাহর দান। আল্লাহ পাক যাকে চান আল্লাহ সুস্থতা দেন, আবার যাকে চান আল্লাহ অসুস্থতা দেন। আজকে আমি সুস্থ আছি, হয়তো আগামীকাল এমন অসুস্থ আমি হয়ে যাব, আর চলতে ফিরতে পারবো না। আজকে আমি সুস্থ সবল, চাইলে মসজিদে গিয়ে আমি নামাজ পড়তে পারি, আল্লাহর দু কদমে আমি সেজদা করতে পারি, কিন্তু হয়তো আগামীকাল এমন একটা সময় আসবে, আমার উপর দিয়ে এমন এক বিপদ আসবে, আমার 2 হাত চলে যাবে, আমার 2 পা চলে যাবে, আমি ইচ্ছা করলেও হাঁটতে পারবো না, ইচ্ছা করলেও হেঁটে হেঁটে মসজিদে যেতে পারবো না, ইচ্ছা করলেও আল্লাহকে 2টা সেজদা দিতে পারবো না। ও মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য আজকে সুস্থ আছো, আজকে ভালো আছো, আজকে আল্লাহর পথে চলে আসো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো, নামাজ ধরো, রোজা রাখো, হালাল পথে চলো, পর্দা মানো, সুদ ঘুষ ছাড়ো, আল্লাহর হুকুম মতো জীবনটাকে পরিচালিত করো, তাহলে তুমি সফল হয়ে যাবে। বলা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আগামীকাল তোমাকে অসুস্থ করে দিতে পারে। এজন্য নবীজি বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, উম্মত, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। নাম্বার 3, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতার সময়টাকে তুমি মূল্যায়ন করো, দরিদ্র হয়ে যাওয়ার আগে। আজকে তোমার কাছে ধন সম্পদ আছে, আজকে তোমার টাকা পয়সা আছে, টাকা পয়সা এটা কার দান? সবাই বলেন, কার দান? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি ইহসান করে, অনুগ্রহ করে টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। টাকা পয়সা যদি কেউ বাহু বলে কামাই করতে পারতো, জ্ঞানের বলে কামাই করতে পারতো, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী যারা, সবচেয়ে শক্তিশালী যারা, তারাই সম্পদশালী হইতো। দেখা যায় যে কত জ্ঞানী, কত গুণী মানুষ রাস্তাঘাটে হাঁটতেছে, টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, ঘুষের কারণে একটা ভালো চাকরি হয় না, অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী গুণী মানুষ, তো বোঝা গেল জ্ঞানের বলে টাকা পয়সা, অত সম্পদ পাওয়া যায় না। আবার অনেক মূর্খ বকলম আছে, নিজের স্বাক্ষরটা পর্যন্ত দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত বড় সম্পদশালী বানাই দিয়েছেন, সে সমাজের নেতৃত্ব দেয়। এরকম আছে না নাই? এরকম বহু মানুষ আছে মূর্খ কিন্তু অনেক সম্পদশালী, তো বোঝা গেল সম্পদ আল্লাহর দান। আবার অনেক শক্তিশালী বীর পুরুষ আছে যে গায়ে অনেক বল, শরীরে অনেক গোস্ত, অনেক লম্বা সুঠামদের অধিকারী, কিন্তু রাস্তাঘাটে ঘুরে টাকা পয়সা অর্থ সম্পদ নাই। আবার আরেকজন দেখবেন একবারে হ্যাংলা পাতলা চিকন চাকন মানুষ, শরীরে এমন গোস্ত নাই, শক্তি নাই, তার টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। তাহলে বোঝা গেল সম্পদ এটা আল্লাহর দান। আল্লাহ পাক যাকে চান সম্পদ দান করেন, আবার যার থেকে আল্লাহ চান সম্পদকে ছিনিয়ে নিয়ে যান। এজন্য আল্লাহর হাবিব বলেন, উম্মত, আজকে সম্পদ আছে, তুমি বেশি বেশি আল্লাহর পথে খরচ করো, মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, এতিম মিসকিন অসহায়দেরকে দান সৎকা করো, এগুলোই তোমার থাকবে, তোমার কবরে এগুলোই আলো হবে, এগুলোই বাতি হবে, তোমার সাথী হবে, হাসরের ময়দানে তোমার কাজে আসবে। আর দুনিয়ার মধ্যে যা তুমি খাইলা, যা পড়লা, যা রাইখা গেলা, এগুলো তোমার কোনো কিছুই কাজে আসবে না। শুধু যেগুলো আল্লাহর পথে দিলা, এগুলোই তোমার সাথে যাবে, এগুলোই তোমার কাজে আসবে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য সম্পদ আল্লাহর দান, সম্পদ নিয়ে কখনো বড়াই করা যাবে না। সম্পদ আজ আছে তো কাল নাই। কত মানুষ এমন আছে যে সকালবেলা ফকির আবার সন্ধ্যাবেলায় ধনী, সন্ধ্যাবেলায় ধনী আবার সকালবেলায় ফকির। নদীর পাড়ের মতো, নদীর পাড়ের যেমন কোনো অস্তিত্ব থাকে না, আজকে অস্তিত্ব আছে, যখন জোয়ার আসবে পাড়কে ভাসায় নিয়ে যাবে। নদীর পাড়ের অস্তিত্ব বেশি দিন থাকে না, সম্পদও বেশি দিন থাকবে না, আজকে আছে তো কালকে নাই। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর ওপার নৌকা চালাও ওরে মাঝি ভাই, নদীর ওপার নৌকা চালাও ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠে না, ভেঙে গেলে মেলা যে আর জমে না। এ দুনিয়ার মেলা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাধ্যমে দুনিয়াকে শেষ করে দিবেন। আসমানগুলো ভেঙে যাবে, সাত আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন কিয়ামত হবে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এবং তারকাগুলো, নক্ষত্ররাজিগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে উত্তাল শুরু হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, এবং কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। কবরের মধ্যে যারা আছে সবাই উঠে যাবে, হাশরের ময়দানে সবাই একত্র হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সেদিন মানুষ জানতে পারবে সে কি অগ্রে প্রেরণ করেছে আর কি পশ্চাতে রেখে গেছে, কি পিছনে রেখে গেছে, কি করে নাই, মানুষ সব কিছু জানতে পারবে। হাশরের ময়দানে সমস্ত মানুষ আফসোস করবে। কাফের বেদিন মুশরিকরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, তারা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। বলবে, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে দুনিয়া আরেকবার পাঠিয়ে দেন, তাহলে আমরা যে ভালো কাজগুলো করি না এগুলো করে আসবো। না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ তাআলা তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। ও বান্দা, তোমাদেরকে এমন একটা বয়স দেওয়া হয় নাই, এমন একটা সময় কি তোমাদেরকে দেওয়া হয় না যেই সময় চাইলে তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারতে, আমি আল্লাহকে মনে রাখতে পারতে, উপদেশ গ্রহণ করতে পারতে, এমন সময় কি তোমাদেরকে দেই নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? নবী রাসূল আসে নাই? নবীর ওয়ারিস আউলিয়া কেরাম, আম্বিয়া কেরামদের ওয়ারিস উলামায়ে কেরাম, তারা কি আসে নাই? তারা কি তোমাদেরকে দ্বীনের কথাগুলো বলে নাই? কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এটা কি বলে নাই? সব কিছু তো তোমরা জানছো, কিন্তু গোলামি করে, অহংকার করে তোমরা মানো নাই। অতএব ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আজকে জাহান্নামের কি স্বাদ, জাহান্নামের আযাবের কি মজা, এটা ভোগ করতে থাকো। আজকে তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই, কোনো সহযোগিতাকারী কেউ নাই। এভাবে যারা নাফরমান, বেদিন, মুশরিক, কাফের যারা, তারা আফসোস করবে, কিন্তু সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, হাশরের ময়দান বড় ভয়াবহ হবে। হাশরের ময়দানের চিন্তা তো আজকে আমাদের মধ্যে নাই, কবরের আযাবের চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা দুনিয়ার প্রেমে এত মত্ত হয়েছি যে আখিরাতকে ভুলে গেছি, আল্লাহর কোরআনকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর রাসূলের সুন্নাহকে ভুলে গেছি। অথচ সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুর কি ভয়, তাদের অন্তরে পরকালের কেমন ভয়, আল্লাহর কেমন ভয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ যিনি, শ্রেষ্ঠ মানুষ যিনি,
যার আগে উম্মতের কেউ জান্নাতে যেতে পারবে না, সর্বপ্রথম জান্নাতে যিনি যাবেন তিনি হচ্ছেন আবু বকর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর, তার অন্তরে পরকালের কেমন চিন্তা, পরকালের কেমন ভয়। কিতাবের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় তিনি নির্জনে চলে যাইতেন, একা একা দূরে কোথাও চলে যেতেন, গিয়া নিজেকে সম্বোধন করে নিজে নিজে বলতেন, ইয়া ইবনে আবি কুহাফা, হে আবু কুহাফার বেটা, হে আবু কুহাফার ছেলে, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, কেন তুই গাছের পাতা হইলি না? যদি গাছের পাতা হইতি তাহলে তো তোকে হিসাবের সম্মুখীন হতে হতো না, তোকে তো আল্লাহর কাছে দাঁড়াতে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে দুনিয়ার সকল হিসাব দিতে হবে, কেন তুই মানুষ হয়ে জন্মাইলি? কেমন চিন্তা, পরকালের কেমন ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা ওমর, তার অন্তরে পরকালের কেমন ভয়। ওমর বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের ময়দানে বলে, এই হাসরবাসী সবাই জান্নাতি, একটা মানুষ শুধু জাহান্নামী, আমি ওমরের ভয় হয় না জানি একটা মানুষ আমি ওমর হয়ে যাই। আল্লাহু আকবার। ওমরের মধ্যে কেমন ভয়, কেমন চিন্তা, আবার আল্লাহর প্রতি আশাও আছে। ওমর বলে, আল্লাহ যদি আর বিপরীতে বলে হাসরবাসী সবাই জাহান্নামী, শুধু একটা মানুষ জান্নাতি, আমার আশা হয় যে একটা মানুষ আমি ওমর হব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার অন্তরে কেমন ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী যারা জান্নাতি, তাদের অন্তরে কেমন ভয়। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত। আম্মা জান আয়েশা বলেন যে একদিন তার জাহান্নামের কথা মনে পড়ে গেল, এইজন্য তিনি কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে আয়েশা কাঁদতেছে, আয়েশাকে ডাকলেন, ও আয়েশা, মা কি, আয়েশা রে, কেন তুমি কাঁদতেছ, তোমার কান্দার কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকারতুন নার ফাবাকাইতু, আমার জাহান্নামের কথা মনে পড়েছে, এজন্য আমি কাঁদতেছি, আমার কি উপায় হবে? হাসরের ময়দানে যখন উঠবো, আল্লাহ যখন হিসাবের জন্য ডাকবেন, তখন আমার কি উপায় হবে, এজন্য আমি কাঁদতেছি। আম্মা জান আয়েশা এরপর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামা, যে হাসরের ময়দানে আপনি কি আপনার পরিবারের কথা মনে রাখবেন, আপনার পরিবারের কথা আপনার স্মরণ রাখবেন কিনা? আল্লাহর হাবিব বলেন, হ আয়েশা, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদান। আয়েশা রে, হাসরের ময়দান এমন ভয়াবহ এক ময়দান, এখানে তিনটা জায়গা এমন আছে, তিনটা জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। লা ইয়াযকুরু আহাদুন আহাদান, সবাই ইয়া নাফসি করবে, সবাই নিজেকে নিয়ে পেরেশান থাকবে, কেউ কাউকে স্মরণ করবে না। তিনটা জায়গা খুব ভয়াবহ। নাম্বার 1, ইনদাল মিজান, যখন মিজানের পাল্লা কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের আমলনামাগুলো মাপবেন, মিজানের পাল্লা যখন কায়েম হবে, মানুষ পেরেশান থাকবে, সে কাউকে স্মরণ করবে না। হাত্তা ইয়ালামা ইয়াখিফু মিজানুহু আম ইয়াসকুলু, যতক্ষণ না সে জানতে পারবে যে তার মিজানের পাল্লা ভারী হলো না হালকা হলো। ও আয়েশা, যতক্ষণ সে এটা জানতে না পারবে ততক্ষণ সে পেরেশান থাকবে। 2 নম্বর জায়গা, ওয়াইন্দাল কিতাব, যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা যখন দেওয়া হবে, আমলনামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে না পিঠের পিছন দিক দিয়ে আসবে, এজন্য সে পেরেশান থাকবে। যতক্ষণ সে জানতে না পারবে যে তার আমলনামা কোথায় আসে, সে কাউকে স্মরণ করবে না। নাম্বার 3, ওয়াইন্দাস সিরাত, ফুলসিরাতের পুল যখন বাইনা যহরানাই জাহান্নাম, জাহান্নামের উপরে কায়েম করা হবে, সেদিন কেউ কাউকে স্মরণ করবে না। তিনটা জায়গা আবার ভয়াবহ হবে, এই তিনটা জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। নবীজি বলেন, আয়েশা, এই তিনটা জায়গা বড় ভয়াবহ। ওই সময়
নবীরা পর্যন্ত পেরেশান থাকবে, অলিরা পর্যন্ত পেরেশান থাকবে, দুনিয়ার সমস্ত মানুষ পেরেশান থাকবে। হাশরের ময়দানের ভয়াবহতা নিয়ে আলোচনা করতেছিলাম যে পরকালের চিন্তা আমাদের অন্তরে আনতে হবে। পরকালের ফিকির, পরকালের চিন্তা যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে না আসবে ততক্ষণ আমরা প্রকৃত মানুষ হতে পারবো না, আমাদের জীবন ততক্ষণ পর্যন্ত সফল হবে না। তো এই যে আজকে যে মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করা হলো, বড় কলাগাছিয়া রজাতুল জান্নাহ মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় যে সকল মেয়েরা পড়ে তাদের অন্তরে আখিরাতের ফিকির, আল্লাহর পরিচয়, এগুলোই সৃষ্টি করে দেওয়া হয়। আমাদের মেয়েরা তারা তো হলো জাতির মা, মা ভালো তো সমাজ ভালো। ফরাসি সম্রাট নেপোলিয়ন বলেছিলেন যে ও আমার জাতি, তোমরা আমাকে একজন আদর্শ মা এনে দাও, আমি তোমাদেরকে একটি আদর্শ জাতি উপহার দেব। মা যদি ভালো হয় তাহলে পুরো জাতি ভালো হয়ে যায়। তো এই যে মহিলা মাদ্রাসা, এগুলো হলো যে আদর্শ মা তৈরির কারখানা, এখান থেকে আদর্শ মা তৈরি করা হয়। যেন আপনাদের মেয়েদেরকে এই সকল মাদ্রাসায় ভর্তি করাবেন, তারা আল্লাহর পরিচয় পাবে, এখান থেকে দিনদার আবেদা জাহেদা সালেহাত হয়ে তারা বের হবে, তারা একজন দেশের আদর্শ নাগরিক হতে পারবে। তো আমি সুদূর কুমিল্লা থেকে আসছি, আপনাদের সকলের পরিচিত এই এলাকার সন্তান হাফেজ মাওলানা নাইম সাহেব, আমরা একসাথে পড়াশোনা করেছি, ওনার আমন্ত্রণে এখানে আসছি। ওনার ভাইরে প্রতিষ্ঠিত মাদ্রাসা, আমরা সকলে এই মাদ্রাসার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন, এরকম বুদ্ধি পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যদি মাদ্রাসার পাশে আমরা থাকতে পারি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় হাশরের ময়দানে আপনারা আমার নাজাতের উসিলা করে দিবে, নাজাতের ফয়সালা করে দিবে। আল্লাহ পাক হাশরের ময়দানে শুধু বাহানা খুঁজবেন, কাকে কোন বাহানায় কোন উসিলা মাফ করা যায়। তো এই মাদ্রাসার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ। এখান থেকে পরে তারা একজন আদর্শ মা হয়ে বের হতে পারবে, তাদের থেকে যে সন্তানরা হবে এগুলো এক একজন আদর্শ সন্তান হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, আমাদের সবাইকে কবুল করুন। যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।